আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে নাক যিনি চুলকাচ্ছে খাজচ্ছে এনার নাম হলো ইয়াহিয়া। তিনি আপনাদের সামনে এখন আলিফে আল্লাহ একটু বলো বাবা, বলো। খাইতে বলা সালাম দাও, সবাই সালাম দাও। লাইভ চলছে না না, ভিডিও চলছে। সালাম দাও। তা নাক এরকম করে আবার খাইতে হয় নাই। তোরা কোন গজলটা ভালো পারিস সেটা কাফন আমার আপন কত কাফন আমার আপন, ভিডিওটা নষ্ট করিস না। ওই কবরে যেতে হবে, থাকবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। কবরে যেতে হবে, থাকবে না সাথী। থাকতে হবে নিরালায় একা একা বসালায়, থাকতে হবে নিরালায় একা একা বসালায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। আচ্ছা এই এই শোনো 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 শোনো, তোমরা একটু আগে পৌঁছেই থাকতাম তোমরা একটু আগে যে গজল গাইছো, আমি সাদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। আচ্ছা তোমরা তোমরা সেই মায়ের কি গালে গালাজ দাও না মাঝে মাঝে? তোমার মা চেহারা কি তাদের চেয়ে সুন্দর, এটা কি মনে করো? সত্যি সত্যি তাহলে মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। আপনারা আর এই যে আচ্ছা আর এই হ্যাঁ আর এই যে আজকে কেবলই একটা গজল, তো দেয়াই যাচ্ছে কি গজল গালাম? কাফন আমার কবর আমার, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। তাহলে কাফন কিন্তু আপন, কাফন কি আপন। এই কাফন ছাড়া খেতা বালিশ কম্বল টাকা পয়সা এগুলো কি আপন? এগুলো কিন্তু আপন। আর ওই কবরে থাকতে হবে কিন্তু একা একা, কারোর সঙ্গী পাওয়া যাবে? কারোর সঙ্গী পাওয়া যাবে বাবা? পাওয়া যাবে না। এই যে ইতিমধ্যে পাগড়ি প্রদান করা হচ্ছে, মোহাম্মদ ইয়াহিয়াকে পাগড়ি প্রদান করা হলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে খুব চমৎকার দেখা যাচ্ছে। ইয়াহিয়া সবাই সালাম দাও, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা দোয়া করবেন আমি যেন সর্বপ্রথম হেফজ শেষ করে কোরআন মুখস্থ করে এরকম পাগড়ি নিতে পারি। সবার কাছে দোয়া সব আপনারা দোয়া করবেন। এবার হাত দাও, হাত উঠাও, হাত উঠাও। সবার কাছে কাউকে আপনারা আমার দোয়া করবেন আমি যেন হাফেজ আলেম মুফতি এবং এরকম মাহফিলের স্টেজ যেটা আমরা এখন দখল করে আছি, এই স্টেজে রাত্রে বেলায় হাজারো মানুষের সামনে বয়ান